গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতে সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো এখন সকাল 8টার মতো বাজে। এখন আমি ঘুম থেকে উঠেছি, উঠার পরে বাইরে এসে দেখলাম বাইরের পরিবেশটা কেমন। তো দেখলাম বেশ রৌদ্র টৌদ্র আছে, দিনটা ভালোই যাবে। তারপরে বাড়িতে এসে এই যে বেড টেড সুন্দর করে গোছগাছ করে নিছি। আর আজকে আমি শেয়ার করবো ম্যাচ লাইফের একটা দিন কিভাবে কাটে। তো সবকিছু এর ভিতরে, ভিডিওর ভিতরে আসলে তুলে ধরা সম্ভব না, তারপরেও চেষ্টা করব। তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এই জায়গায় সকালের খাওয়ার জন্য বসে পড়েছি। ম্যাচ লাইফে কিন্তু সকালে ভাত টাত খাওয়া হয় না। তা সকালে খাওয়া হয়েছিল রুটি আর ডিম ভাজা। তা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি একটু মেশিনে বসলাম। আমার টুকিটাকি কিছু কাজ ছিল, নিজের কাজ নিজেই করি। তা আমার মেসে একটা মেশিন আছে, আমি একটু কাজ বাজ করি, যেহেতু আমি অল্প কিছু পারি, বেশি কিছু পারি না। তা সেই কাজ বাজ করে নিচ্ছি। আর নিজের কাজ নিজে করাই ভালো। তাই এই যে একটা ড্রেস বানানো ছিল, তো সেটা বানাই নিলাম। নেওয়ার পরে এখন দুপুরে রান্না বান্না করতে হবে, যেহেতু দুপুর হয়ে গেছে। এখন রান্না বান্না করতে হবে, কারণ কি বাড়ি থাকলে মা তো রান্না করে খাওয়ায়, আর এই জায়গায় থাকলে আমার তো নিজেরই রান্না করে খেতে হবে। তো এখন অনেকে ভাবে কি ম্যাচ লাইফের দিন মনে হয় সুখী কাটে, আসলে এই জায়গায় যে এক হাতে সব করা লাগে, মানে সব কাজ নিজেরই করা লাগে। কতটা কষ্ট হয় সে শুধু যারা ম্যাচ লাইফ বা হস্টেল লাইফ পার করে তারাই জানে। তা লোকে তো অনেক কিছু মনে করে। তো এই জায়গায় এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে বললে আমার রান্না করা হয়ে গেছে। আমি রান্না করেছি ঢেঁড়স ভাজা। আর এখন সে গরমকাল পড়ে গেছে, কি রান্না করবো সেটা ভাবে পাইনি। শীতকালে তো তরকারির কোনো অভাব হয় না। তো দুপুরে তো আর একটা তরকারি দিয়ে হবে না, দুপুরে রাতে একবারে রান্না করতে হবে না, বারবার কি রান্না করা যায়? তাই আরেকটা তরকারি রান্না করব। তাই পেঁয়াজ রসুন টসুন সব এদের সুন্দর করে কোচাই নিয়েছি, বাটি নিয়েছি। তাই এখন আজকে রান্না করব ট্যাংরা মাছ। তাই এই যে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন সুন্দর করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে আমি হচ্ছে কাশ্মীরি লঙ্কা দিলাম, হলুদ লবণ দিলাম। দেওয়ার পরে মাছগুলো মশলার মধ্যে দিয়ে সুন্দর করে এই যে তরকারি রান্না করে ফেলেছি। তো দুপুরে এই যে দুপুরে রাত্রির জন্য দুটো তরকারি রান্না করলাম। তারপরে আমি চান করেছি, চান টান করে উঠে এখন আমি পুজো দেব। বাড়ির মতো অত সুন্দর করে পুজো দেওয়া সম্ভব না, তারপরেও মেসে থাকেও তো অল্প কিছু পুজো করা যায়। যাই হোক, ঠাকুরের সেবা করা যায়। তো আমি যেটুকু পারি, আমার যেটুকু সম্ভব আমার দ্বারা আমি সেটুকু করি। এই যে একটা কৃষ্ণ ঠাকুরের ছবি, সরস্বতীর ছবি এই জায়গায় রাখিছি। তো এরকম প্রতিদিন পুজো দেই, মানে এগুলো তো আমাদের নিত্যকর্মের ভিতরে পড়ে। তো এগুলো করা উচিত। ম্যাচ লাইফে থাকলে কি টুকিটাকি যেটুকু পারা যায় সেটুকু করা যায়। তাই এখন আমি এই যে পুজো দিচ্ছি। পুজো টুজো দেওয়া হয়ে গেলে আরো তো কাজ আছে। এখন দুপুর তো হয়ে গেছে, এখন দুপুরের খাওয়ার জন্য তো আমি এই জায়গায় বইছি। আমার রুমমেট ছিল, তার রুমমেট তো বাড়ি অনেকদিন আগের থেকে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি পড়াতে। আমি একটা টিউশনই করি, তখন পড়াতে যাচ্ছি। এখন ওই 4টার মতো তো বাজে। তা দুপুর বাইরে কিন্তু রোদ ছিল না, তারপরে পড়ানো শেষ করে বেরোইছি। এখন ওই 5:30টার মতো তো বাজে। তো এখন যাচ্ছি বাসায়। তো ভিডিওটি কেমন লেগেছে, ম্যাচ লাইফের একটা ভিডিও শেয়ার করলাম। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।